আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদের সবাইকে দুনিয়ার ব্যস্ততা ও শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরের থেকে আমাদের এই দিনে একটা সুন্দর মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, সেই বিষয়টা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা হচ্ছে যে দাওয়াতের গুরুত্ব ও ফজিলাত, বা ইলম প্রচারের গুরুত্ব ও ফজিলাত, বা সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করার ফজিলাত। তিনটে একই অর্থ দাঁড়ায়। তো আমরা যে এই দু চারজন মিলে যে দিনের মজলিস করি, কুরআন হাদিস পড়াশোনা করে, কিছু রিসার্চ করে ছোট ভিডিও বানাই, যা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ও বন্ধুদের ব্যাকগ্রাউন্ডে শেয়ার করি, সেখানে অনেকজনা খুব ভালো বলে, আবার অনেক কিছু অনেকজনা প্রশ্নও করে। সেই প্রশ্নগুলো আমি আগের ভিডিওতে বলেছি। তো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি আমি। এর আগে দুটো ভিডিও বানানো হয়ে গেছে, যে ইলমের গুরুত্ব ও ফজিলাত আর ইলম অনুযায়ী আমল না করার পরিণতি। আর আজকে বলবো এই ইলমের প্রচার বা দাওয়াতের কাজ আমরা করবো কেন। তো ভিডিওটাকে আমি তিনটে ভাগ করেছি, দুটো ভাগ বলা হয়ে গেছে, আজকে শেষ ভাগ বলবো। আর বলার শেষে যে প্রশ্নগুলো আমাদের করা হতো বা শোনা যায়, সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তো যে আমরা যে এই দিনের মজলিসটা করি, ইলমটাকে অর্জন করেছি, ইলমটাকে প্রচারটা আমরা কেন করব, দাওয়াতের কাজ আমরা এই কাজটা আমরা করবোটা কেন, কি আমাদের প্রয়োজন, আমরা যতটুকু ইলম অর্জন করেছি সেই অনুযায়ী আমল করলেই তো হয়ে যায়। কি দরকার আমাদের প্রচার করার বা মানুষকে জানানোর, দাওয়াতের কাজ করার কি দরকার? যে যখনই আমি কোনো কাউকে সৎ কাজের আদেশ বা অসৎ কাজে নিষেধ করব, তখনই সে রেগে যাবে, বড় ছোট কথা বলবে, গালিগালাজ করবে। বেশ, তারা বলবে তোমার কাজ করো, আমাদের আমার কাজ করতে দাও, আমার কবরের জবাব আমি দেবো, এইরকম তারা কথা বলে, আমাদেরও শুনতে হয়। কিন্তু তার সত্ত্বেও আমাদের পিছন হটলে হবে না। কারণ এই কাজগুলো যেমন নামাজ রোজা হজ জাকাত যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছে, এই ইলম প্রচারটাকেও আমাদের জন্য ফরজ করেছে। আগের ভিডিওতে যেমন বলেছি যে ইলমের গুরুত্ব, ইলম অর্জন করাও ফরজ, ইলম অনুযায়ী আমল করাও ফরজ, আর ইলমটাকে প্রচার করাও ফরজ। কিন্তু আমরা ইলম প্রচার করা ফরজ খুব কমই জানি, ঠিক কিনা? আমরা যেরকম দেখো দাড়ি, টুপি, মিসওয়াক, এইসব জিনিসে যতটা গুরুত্ব দিই, এগুলো সুন্নাত, সেই তুলনায় কি এই দাওয়াতের কাজ বা ইলম প্রচারের কাজে অতটা গুরুত্ব দিই না। তো সেই গুরুত্বগুলো দেওয়ার জন্য যে সমস্ত হাদিস ও আয়াতগুলো আছে, ইলম ইলম প্রচার করাটা কেন ফরজ, সেই আয়াত আর হাদিসগুলোই আমি ইনশাল্লাহ আজকে বলবো। তো প্রথমেই আমি কোরআনের আয়াত দিয়ে স্টার্টিং করছি। প্রথম আমরা যে একটা ছোট্ট সূরা আমরা সবাই জানি, সূরা আল আসর। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসার ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসসাউ বিল হক ওয়া তাওয়াসসাউ বিস সবর। মানে বলছে, সময়ের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত আছে, কিন্তু তারা না, যারা ঈমান এনেছে, সলাত কায়েম করেছে ও সৎ কাজের আদেশ দেয় আর ধৈর্য ধারণ করে। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না, কারা? যারা এই চারটে জিনিস করে। চারটে জিনিসের মধ্যে কি? যারা ঈমান এনেছে, 2 নম্বর সলাত কায়েম করে, 3 নম্বর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করে, 4 নম্বর ধৈর্য ধারণ করে। এই চারটে কাজ করলে তুমি ক্ষতিগ্রস্ত থেকে দূরে থাকবে, না হলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। কারণ মানুষকে সৃষ্টি করা হয়েছে এই জাহান্নামের জন্য। সূরা আরাফের 179 নম্বর আয়াতে আছে না, ওয়ালাকাদ জারান্না লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মানে মানুষকে, অধিকাংশ মানুষ ও জিনকে কেবলমাত্র সৃষ্টি করা হয়েছে জাহান্নামের জন্য। মানুষ এমনিতেই ক্ষতিগ্রস্ত হয়ে আছে, কিন্তু আমরা চেষ্টা করব ক্ষতিগ্রস্ত থেকে দূরে থাকার বা বাঁচার। তার জন্য এই চারটে কাজ করতে হবে। এই চারটে কাজের মধ্যে একটা কাজ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, যেটাকে আমরা বলি দাওয়াতের কাজ। ঠিক আছে, তাহলে এই সূরা থেকে আমরা পেলাম দাওয়াতের কাজ করলে আমরা ক্ষতিগ্রস্ত থেকে দূরে থাকবো। তো আমরা আমাদের নিজেদেরকে ক্ষতিগ্রস্ত থেকে দূরে রাখার জন্যই এই দাওয়াতের কাজ করব ইনশাআল্লাহ, যতটুকু আমাদের পারি। আমরা এই না যে আমরা ইন্টারন্যাশনাল বা লোককে গিয়ে পাড়া প্রতিবেশী বাইরে ঘাটে গিয়ে আমরা লোককে দাওয়াত দেবো, এইরকম না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, এই যে ইন্টারনেট প্ল্যাটফর্ম আছে, এটা খুব ভাইরাল, খুব সুন্দর জিনিস। এর মাধ্যমে আমরা যদি কোনো গ্রুপে শেয়ার করি, সে কোনো জিনিস জানে, এর মাধ্যমেই আমাদের সব থেকে ভালো একটা মাধ্যম ইন্টারনেটের মাধ্যমে দিন প্রচার করার খুব ভালো মাধ্যম। যে লোক নির্জনে গিয়ে ভালোভাবে জিনিসটা বুঝবে। ব্যস্ততার মধ্যে আমি যদি তাকে ফিজিক্যালি গিয়ে বোঝাই, সে অতটা গুরুত্ব দেবে না, সে রেগে যাবে। সময় নিয়ে এটা রাত্রে দেখলে সে আরো ভালোভাবে জিনিসটাকে বুঝবে, সিরিয়াস ভাবে নেবে। এই গেল প্রথম সূরা। আবার সেকেন্ড যেটা খুব ফেমাস হাদিস, কম বেশি সবাই আমরা জানি,
সহিহ বুখারীতে বাল্লিগু আন্নি ওয়ালা আয়াত, যে প্রচার করো একটা আয়াত হলেও। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করছে, তোমরা যদি একটাও আয়াত জানো তাহলে সেটা প্রচার করে দাও। তো আমাদের এই দিনের দাওয়াতের প্রচার করার কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম পালন করা। একটা আয়াতও জানলে প্রচার করে দাও। 3 নাম্বার কারণ, আবু দাউদের একটা খুব সুন্দর একটা হাদিস আছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার চেষ্টার মাধ্যমে কোনো মানুষ যদি একটা মানুষকে হিদায়াতের পথে আনতে পারে, তাহলে সেটা হবে তার জন্য আরবের এক পাল লাল উটের থেকে উত্তম। আমার চেষ্টার মাধ্যমে আমি যাই করি না কেন, এই অনলাইনের মাধ্যমে বলি, মানুষকে ভালো কাজের আদেশ করি, নামাজ পড়ার কথা বলি, আমার মাধ্যমে যদি একটা যদি মানুষ যদি কেউ হেদায়েত পায়, তাহলে সেটা হবে আমার জন্য আরবের এক পাল লাল উটের থেকে উত্তম। লাল উট, লাল উট একটা খুব দামি জিনিস, খুব স্পেশালিস্ট আছে। মানে আগেকার জামানায় আরবেতে মানে ধন সম্পদের মানদণ্ড মাপা হতো এই লাল উট দিয়ে। কারণ ওদের একটা গুণ আছে, খুব হেভি দামি, ওর দাম খুব খুব বেশি দাম। যার যত লাল উট থাকে তার তত স্ট্যান্ডার্ডই তত বেশি। তো এখানে একটা না, এখানে দুটো না, এখানে এক পাল লাল উটের থেকে উত্তম। একটা মানুষ হিদায়তের পথে আসলে, আমাদের কতজন হিদায়ত হচ্ছে দেখার দরকার নেই, একটা মানুষ হলে ওটাই আমার জন্য যথেষ্ট। কোয়ান্টিটি ম্যাটার করবে না, কোয়ালিটিটা ম্যাটার। যেরকম নূহ আলাইহিস সালাম 950 বছর ধরে দাওয়াতি কাজ করেছে, কটা মানুষ হিদায়ত হয়েছে, কটা মানুষ ঈমান এনেছে? 70 থেকে 80টা, যা আমরা পাই হাদিসে কুরআনে। তো কোয়ালিটি হচ্ছে মেন ম্যাটার, কোয়ান্টিটি দেখলে হবে না। আমরা এই কাজের মাধ্যমে কে কতজন কি শুনছে দেখলে হবে না, যতটুকু চেষ্টাটাই আমাদের আল্লাহ দেখবে, যে কতটুকু চেষ্টা করছে। তো এই কারণেই আমরা এই দাওয়াতি কাজটা করবো। কেন এত সুন্দর একটা অফার আমরা ছেড়ে দেবো? আরবের এক পাল লাল উট, চেষ্টা তো আমরা করবো, আল্লাহ দেনেওয়ালা আল্লাহ। 4 নাম্বার, সূরা আল ইমরানের 104 নাম্বার আয়াত আছে, আর যেন তোমাদের মধ্যে থেকে এমন একটি দল হয় যারা সৎ কাজের আদেশ করবে ও মন্দ কাজের নিষেধ করবে, তারাই হবে সফল কাম। তো আমাদের মধ্যে থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে যে এমন একটা দল হবে যারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে, তারা হবে সফল কাম। তাহলে সফল ব্যক্তির ডেফিনেশন কি দাঁড়ালো? সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে একটা দল হতেই হবে, এই কাজটা করবে, আর তারাই হবে সফল কাম। ওখানে আমরা সূরা আসারে কি বললাম? ক্ষতিগ্রস্ত। আর এখানে বলছে কি সফল হয়ে যাবে, তুমি এই কাজ করলে তুমি সফল। তাহলে এই সফলের কাজ আমরা ছেড়ে দিয়ে কেন ক্ষতিগ্রস্ত রাস্তায় যাব? অবশ্যই এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ আমরা কাজটা করবো না। নবীর হুকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, আমরা এই ফরজ কাজটা কেন ছাড়বো? যতটুকু আমাদের সামর্থ্য আছে করে যাব। 4 নাম্বার। 5 নাম্বার, হামিম ও সিজদা, যেটাকে সূরা ফুসিলাত বলা হয়, 33 নাম্বার আয়াতে আছে, আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে আমি অবশ্যই মুসলিমদের অন্তর্ভুক্ত। এখানেও সেম ক্যাটাগরি, তার চেয়ে উত্তম কথা ও ব্যক্তি কে, যে আল্লাহর দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, সেই হচ্ছে মুসলিমদের অন্তর্ভুক্ত। তো উত্তম ব্যক্তি আর উত্তম কথা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। উত্তম ব্যক্তি হওয়ার চেষ্টা আমরা করবো না? অবশ্যই করব। সূরা মায়েদার 78 ও 79 নম্বর আয়াতে আছে, বনি ইসরায়েলের কিছু মানুষ কুফরি করেছিল, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের দ্বারাই লানত করিয়েছে। দুটো নবীর নাম আছে, যে দাউদ আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম। নবীদের দ্বারা লানত করিয়েছে, কারণ তারা একে অপরকে অসৎ কাজ থেকে নিষেধ করতো না, সব সীমা লঙ্ঘনকারী ছিল। তো এই সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করে না বলে নবীদের দ্বারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লানত করিয়েছে। কতটুকু নিকৃষ্ট। 6 নাম্বার, 6 নাম্বার যে আয়াতটা বলবো, এইটাই খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আয়াত। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ উম্মত, যাদেরকে বার করা হয়েছে মানুষের ভালাইয়ের জন্য, যাতে তোমরা সৎ কাজের আদেশ করো ও অসৎ কাজের নিষেধ করো। তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে তোমার উম্মত শ্রেষ্ঠ উম্মত, তার মানে আমরাই শ্রেষ্ঠ উম্মত, কারণ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। পয়েন্ট টু বি নোটেড। শ্রেষ্ঠ উম্মত কেন? তোমরা সৎ কাজে আদেশ করবো আর অসৎ কাজে নিষেধ করবো, এই জন্যই শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আমরা কি জানি কিসের জন্য শ্রেষ্ঠ উম্মত? লোকরা কি বলে, কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে, এইটা বলে না, শাফায়াত করবে বলে আমরা শ্রেষ্ঠ উম্মত। শাফায়াত তো ইনশাআল্লাহ অবশ্যই করবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখন করবে? যখন তোমার আমলের মধ্যে কিছু কমি থাকবে,
এফর্ট ফুট করলে একটু সে একটু কম হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফায়াত করে তোমাকে ইনশাআল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তুমি একদম আমল করলে না, বাক্স ব্যাটারি গুছিয়ে নিয়ে রেখে দিয়েছো, আমল নামাজ পড়লে না, রোজা করলে না, ফরজ সব আকাম হালাল হারাম মানলে না, আর তুমি জান্নাতে চলে যাবে? অত সোজা না। তো এটা পরে বলছি আবার যে এই কাজটা যেহেতু সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ করায়, এই জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত। তো শ্রেষ্ঠ উম্মতটা কেন? কাজটা হচ্ছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই কাজটা হচ্ছে নবীদের কাজ। যেরকম আদম আলাইসাল্লাম থেকে যত নবী এসেছে, সবের কাজ হচ্ছে কি সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজের নিষেধ করা। প্রত্যেক নবীদের কাজ দেখো, এক একটা জায়গায় এক একটা কমের উপর একটা করে নবী এসছে, তাদের চলে যাওয়ার পর আবার নবী এসছে সেই কাজটা বরকরার রাখার জন্য। নবীদের কাজ হচ্ছে রিসালাত পৌঁছানো, সৎ কাজের আদেশ করা। তো কোন নবী যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর আর কি কোনো নবী আইছে? আর কোন নবী আসবে? এই কি দাওয়াতের কাজটা কি রুকে যাবে? রুকবে না, তো চলতে থাকবে। এই জন্যই এই উম্মতটা হচ্ছে শ্রেষ্ঠ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের কাজটা এই উম্মতের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের সেই নবীদের কাজটা দিয়ে রাখা হয়েছে বলেই আমরা শ্রেষ্ঠ উম্মত, নাহলে সাফায়াত পাবো বলে আমরা শ্রেষ্ঠ উম্মত না। প্রত্যেক নবী, যত নবী এসছে দেখো, সবের কাজই হচ্ছে এটা। তাদের পর আবার একটা নবী হয়েছে, নবীর ছেলে নবী হয়েছে, এরকম মানে আছে। নবীদের কাজ নবীরাই করে গেছে। তা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোনো নবী নেই, তার সেই কাজটাকে আমাদের এই উম্মতের মধ্যেই ট্রান্সফার করে দেওয়া হয়েছে বলেই আমরা শ্রেষ্ঠ উম্মত। এবারে যে বলে আমরা সাফায়াত পাবো, সাফায়াত পাবো, এই পোকাটা একটু বার করে দিই। যদি আমরা সত্যি সাফায়াত পাবো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো কথা তো আছে, কোরআনেতেই আছে, সূরা ফুরকানে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাউযু হাযাল কুরআন মাহজুর। তখন রসুল বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার এই কম কুরআনকে পরিত্যাগ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শিকায়াত করে, তাহলে কেউ বাঁচবে? কোন উম্মত বাঁচবে? বাঁচবে না। ঠিক এইরকমই আর একটা হাদিস আছে, সহিহ বুখারী 7280 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমার সকল উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু তারা না যারা জান্নাতকে অস্বীকার করে। সাহাবীরা বলে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জান্নাতকে আবার কারা অস্বীকার করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তারা অস্বীকার করবে যারা আমাকে অনুসরণ করে, তারা জান্নাতে যাবে, আর যারা আমাকে অনুসরণ করে না, তারা জান্নাতে যাবে না। তারাও জান্নাতে যেতে অস্বীকার করে। নবীর অনুসরণ করাই তো এই কাজটা, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, দাওয়াতের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করছে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই কাজটা তো আমরা ওই জন্যই করছি, নাহলে জান্নাতে যেতে অস্বীকার করবে তবে কেন? কারণ নবীদের ফলো করিনি, নামাজ পড়িনি, সাফায়াতের আশায় বসেছিলাম, ঠিক কিনা? তারা নিজেরাই অটোমেটিক তারা অস্বীকার করে দেবে জান্নাতকে। এইরকমই যদি নবীর সাফায়াত পাওয়ার যোগ্যতা যদি শেষ উম্মত হতো, তাহলে সবচেয়ে বেশি যোগ্যতা কাদের হতো? সাহাবাদের। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইত আছে, তারা কিনা পেত। এইরকম একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, হে কুরাইশ বংশ, তোমরা নিজেরা নিজেদেরকে বাঁচিয়ে নাও জাহান্নামের আগুন থেকে। যদি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পাকড়াও করে, আমি তোমাদের কোনো কাজে আসবো না। ঠিক অনুরূপ বাক্যটি তিনি বলেন নিজের চাচাকে বলে আব্দুল মানাফকে বলে, তারপর বলে, হে নবীর কুকুর সাফিয়া, তুমিও নিজেকে কিনে নাও, বাঁচিয়ে নাও, কেন তখন আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। ঠিক অনুরূপ বলে নিজের কন্যা ফাতেমা আলাইহিস সালামকে, হে ফাতেমা, তুমি আমার সম্পদ থেকে যা খুশি নিয়ে নাও, কিন্তু কিয়ামতের দিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে পাকড়াও করে, তাহলে আমি তোমার কোনো কাজে আসবো না। ফাতেমা আলাইহিস সালাম কাকে বলছে? যে জান্নাতের সর্দারনি, পুরো জান্নাতের সার্টিফিকেট অলরেডি পেয়ে গেছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে, ফাতেমা আমার কলিজার টুকরো, যে ফাতেমাকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। তাকে বলছে যে তুমি যা করার করে দুনিয়াতে যা করার নিয়ে নাও, কিয়ামতের দিন আমার কিচ্ছু পাবে না। জান্নাতের সর্দারনিকে বলছে, কলিজার টুকরোকে বলছে। আর আমরা আমরা কনসা ক্ষেতের মূল্য, যে সাফায়েত নেবো আশায় বসে আছি, আমল করিনি। তো আমল আমাদের করতে হবে। এবার কিছু কম বেশি হলে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাফায়াত করবে। তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত কেন হলাম? নবীদের কাজ করার আমাদের উপর ট্রান্সফার করে গেছে। তুমি দেখো, এই কাজটা একটা জিনিস যে ক্লিক করবে মাথায়, যে এই কাজটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে, তারপরে এই কাজটা চলে আসছে। এইটা একটা হাদিস আছে যে প্রত্যেক শতাব্দীতে প্রথমাংশে একটা করে মুজাদ্দিদ আসবে, যে দিনকে আবার পুনরুজ্জীবন করবে। প্রত্যেক শতাব্দীকেও দেখবে একটা করে মুজাদ্দিদ আছে, মানে এমন একটা ব্যক্তিত্ব মানুষ আসবে, সে দিনকে খুব হেভি বুঝবে, হেভি ভাবে প্রচার করবে,
তার দ্বারা মানুষের অনেক ভালাই হবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরকম একটা হেভি ক্যারেক্টারের মানুষ এসেছে, আসছে, আর ভবিষ্যতে আসবেও কিয়ামত পর্যন্ত। নাম আমি নেবো না, তোমরা বুঝে যাবে এক একটা স্কলার দেখলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ট্যালেন্ট দিয়েছে, কুরআন হাদিসের নাম্বার পাতা সব মুখস্থ। ওটা সাধারণ মানুষের কাছে ওই ইলমটা থাকে। আমরা তো এই যাও কোরআন হাদিস পড়ছি, এক একটা হাদিস কোরআন মনে রাখতে গেলে কত পড়াশোনা করতে হয়, আর তারা কোন আয়াত কোন পাতায় কত নাম্বার পুরো বলে দিচ্ছে। এটা আল্লাহর একটা রহমত। এই হাদিসটা ওখানে ফিটিং পুরো হয়ে যায়। তো এই জন্যই আমরা শ্রেষ্ঠ উম্মত, এই কাজটা আমাদের দেওয়া আছে, সেই কাজটা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এইসব অফার গুলো নেওয়ার জন্য। ঠিক আছে, এই গেল আর একটা। তারপরে হাদিস হচ্ছে 7 নাম্বার, সহিহ মুসলিমের একটা হাদিস আছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান নেকি রয়েছে, এতে তাদের নেকি হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক বিভ্রান্তির দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের পাপের অনুরূপ পাপ পড়তে হবে, এতে তাদের পাপ রাশি সামান্য হালকা হবে না। মানে কেউ যদি কোনো সৎ কাজের আদেশ করে, কেউ কাউকে বললো নামাজ পড়তে, সে যদি সেই আমলটা করে, যে করছে সে তো সেই সওয়াবটা পাবে। আর যে তাকে পড়তে বললো নামাজটা, সেও সেম সেম সেই অফারটা পেয়ে যাবে, সওয়াবটা পেয়ে যাবে। মানে তার ডবল হয়ে গেল। কত বড় একটা অফার দেওয়া! দেখো, আমার মাধ্যমে কেউ যদি কোনো আমল করলো, তার সওয়াব সে পাবে, তার পরিবর্তে তার সওয়াবটাও আমি পাবো। মানে কমিশন, একটা চেন হয়ে গেল, আমার সওয়াব ডবল হয়ে গেল। এই অফারটা আমরা ছেড়ে দেবো? ঠিক এইরকমই কোনো লোক যদি কাউকে বিভ্রান্তির দিকে ডাকে, মানে গুনাহের কাজের দিকে ডাকে, সেও ঠিক গুনাহের অংশীদারও সে পাবে। 7 নাম্বার গেল। এবার হচ্ছে 8 নাম্বার। এই হাদিসটাও খুব ক্রিটিক্যাল হাদিস, খুব ভয়ানক হাদিস। সহিহ বুখারীর 118 নম্বর হাদিস। আমরা কি জানি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে কে? আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে কোরআনে যদি দুটো আয়াত না থাকতো তাহলে আমি এত হাদিস বর্ণনা করতাম না। মানুষ যে লোকজন যে বলে আবু হুরাইরা হাদিস বর্ণনা করে, এত আমার প্রয়োজনও ছিল না হাদিস বর্ণনা করা। কিন্তু কোরআনে দুটো আয়াত আছে বলেই আমি এই হাদিসগুলো এত বর্ণনা করি। কোরআনে কোন দুটো আয়াত? সূরা আল বাকারার 159 ও 160 নাম্বার আয়াত। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি সেসব স্পষ্ট নিদর্শন ও নির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য এই কিতাবে, তা বিস্তারিত বর্ণনার পর যারা তা গোপন করে আল্লাহ তাদেরকে অভিশাপ দেন, লানত দেন, এবং লানতকারীগণও তাদেরকে লানত দেয়। মানে চেষ্টা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী কুরআন নাযিল করেছে, এর হক জিনিসগুলো যে জেনে গোপন করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর লানত দেবে, এবং লানতকারীগণও তার উপর লানত দেবে। কতটা নিচের লেভেলে চিন্তা করো। তো আমরা যে এই কোরআন হাদিস জেনে আমরা যদি না প্রচার করে চুপ করে থাকি, তো আমাদের উপরে এই আয়াতটা ফিটিং হয়ে যাবে না? আল্লাহর লানত আর লানতকারীর লানত ফিটিং হয়ে যাবে। তো আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা না এখানে স্পষ্ট বলে দিচ্ছে, এই দুটো আয়াতের জন্যই ভয়তে এত ভয় হয়ে গেছে সে, যে হাদিস মানে সবচেয়ে বর্ণনা করতে করতে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করে। ঠিক আছে, এই দুটো কারণেও আমাদের এই দিনের কাজ করার চেষ্টা করছি, আল্লাহ আমাদেরকে করার। এই গেল 8 নাম্বার। এবার হচ্ছে 9 নাম্বার, সহিহ বুখারীর 67 নাম্বার হাদিস। লাস্ট খুতবাতে, বিদায় হজের লাস্ট খুতবা, যা আমরা জানি বিদায় হজের খুতবা, খুব ফেমাস হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে খুব বড় হাদিসটা অনেক কিছু আদেশ করে, অনেক কিছু নির্দেশ করে, উপদেশ দেয়। সেই উপদেশ আদেশ নিষেধ করার পর লাস্টের দিকে বলছে যে, সাহাবীদের দিকে ফিরে বলছে যে, আমি কি তোমাদের কাছে আমার ওহী, যে আল্লাহ পাক ওহী পাঠিয়েছে, আমি কি তোমাদের কাছে সমস্ত পাঠিয়ে দিয়েছি? সাহাবারা বলে, হ্যাঁ আল্লাহ রসুল আপনি পাঠিয়ে দিয়েছেন। তখন আল্লাহ রসুল উপরের দিকে আঙুল তুলে আর সাহাবার দিকে বলে, হে আল্লাহ তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, 3 বার বলে। তারপরে বলে যে, আমি যেগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়েছি, তোমরা যারা উপস্থিত আছো, তোমাদের কাজ হলো এই বাণীগুলোকে অনুপস্থিত যারা এখানে নেই তাদেরকে পৌঁছে দেবে। মানে কিয়ামত পর্যন্ত যারা যারা আসবে অনুপস্থিত, যারা জন্মও নেয়নি জন্ম নেবে, সাহাবারা আছে, সাহাবা থেকে পরবর্তী জেনারেশনে যারা আসবে, তাদের সমস্ত কাজটা তাদের উপর দিয়ে দিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত, যারা জন্মায়নি তাদের কাছে। তো নবী সাল্লাল্লাহু, হ্যাঁ, অনুপস্থিত, যারা অনুপস্থিত আছে, আমরাও তো অনুপস্থিত, তো আমরাও কার মাধ্যমে পেয়েছি? চেন সিস্টেমের মাধ্যমে তো পেয়েছি। আমাদের কাজও হবে যারা আসছে তাদের কাছে পৌঁছে দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। তো
তোমাদের উপর আমি কাজটা দিয়ে যাচ্ছি। সাফায়াতের দাবি করে এখানে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা আসারের 7 নম্বর আয়াতে আছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল তোমাদেরকে যা দেয় তা নাও, আর যা থেকে বিরত থাকতে বলে তা থেকে বিরত থাকো। এখানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবীকে মেনে চলো, সে যেটা বলে সেটা করো। আমাদের আলটিমেটলি আল্লাহরই হুকুম। ঠিক আছে, এরপর হচ্ছে 10 নম্বর সূরা তাহরিম 6 নম্বর আয়াতে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহুন নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যার জ্বালানি হবে মানুষ ও পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করছে, কেন মানুষ তো সৃষ্টি হয়েছে জাহান্নামের জন্যই, অধিকাংশ মানুষ। তো তোমাদেরকে নিজেরা নিজেদেরকে বাঁচাও আর পরিবার পরিজনকেও বাঁচাও। পরিবার পরিজনকে কেমন ভাবে বাঁচাবো? এই দাওয়াতের কাজের মাধ্যমেই বাঁচাবো, যে জীবনের উদ্দেশ্য কি, কেন জীবনে এসো, আমল কেন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, এগুলো জানানোই তো আমাদের কাজ। এইভাবেই তো আমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, নিজেরা বাঁচবো প্লাস তাদের বাঁচাবো। তারপরে আয়াত বলছে যে যেখানে মোতায়েন করা আছে হৃদয় পাষাণ কঠোর স্বভাবের ফেরেশতা, মানে তারা কিছু শুনবে না। জাহান্নামের জ্বালানি হবে মানুষ ও পাথর, সেখানে ফেরেশতাটা হচ্ছে কঠোর হৃদয়ে, কোনো এক্সকিউজ শুনবে না, কোনো দয়া ময়া নেই, আল্লাহর হুকুম করবে আর তোমাকে নিয়ে যাবে। ভয়ানক আয়াত। তো আমাদেরকে নিজেরা দাওয়াতের কাজ করার প্রধান উদ্দেশ্য নিজেদেরকে বাঁচানো প্লাস পরিবার পরিজনকে বাঁচানো, তারপরে বাইরে কে কি করছে সেগুলো দেখবো। প্রাইমারি কাজ হচ্ছে আমার নিজে ও পরিবারকে। ঠিক আছে, তারপরে সূরা শুআরা 11 নম্বর, সূরা শুআরার 214 নম্বর আয়াতে আছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, না তুমি নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করছে নিকট আত্মীয়দেরকে সতর্ক করো। এই আয়াতটা নাজিল হওয়ার পরেই ওই যেটা হাদিসে ফাতেমা যেটাকে বলে, যেটা বললাম, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলছে দুনিয়ার মাল থেকে যা কিছু নেওয়ার নিয়ে নাও, আল্লাহ যদি কিয়ামতের দিন পাকড়াও করে আমি তোমার কোনো কাজে আসবো। এই আয়াতটা নাজিল হওয়ার পরে ওই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। তারপর 12 নম্বর হচ্ছে তিরমিজি শরীফে 1376, মানুষ মৃত্যুর পর তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল বরকরার থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে সদগায়ে জারিয়া, কেউ কোনো সদগায়ে করে থাকলে সে জারিয়া পাবে। আর কোনো যদি কাউকে ইলম দিয়ে থাকে, কাউকে কোনো শিক্ষা দিয়ে থাকে, সে যতদিন সেই আমলটা করবে তারও কমিশন সে পেয়ে যাবে, সে মুসলিম শরীফের হাদিসের মতো। আর শেষ হচ্ছে নেককার সন্তান। তুমি যদি কোনো নেককার সন্তান রেখে যাও, সে তোমার জন্য যা দোয়া করবে সেই দোয়াও কবুল হবে। তো আমাদের এই ইলম অর্জন করে দাওয়াতের কাজ করে কাউকে যদি শিক্ষা দিই, আমাদের নিজেদের সন্তানকে শিক্ষা দিই, ফায়দা তো মৃত্যুর পর আলটিমেট আমাদেরই, আমরাই তো পাবো, ঠিক কিনা? ওর পর মৃত্যুর পর আর কি কোনো আমাদের লাভের কিছু আর কাজ আছে? এর থেকে বেশি লাভের কাজ আছে দুনিয়ায়? দুনিয়ায় আমি গাছ মুটে দিয়ে গেলাম, কবরে বসে বসে আখেরাতে পাবো ইনশাল্লাহ। এই কাজ না যদি আমরা করে যাই তো তখন আর কি? আর তুমি তো মৃত্যু হয়ে যাওয়ার পর সবাই তোমাকে ভুলে যাবে, 2 দিন 4 দিন 6 দিন পর কেউ মনে রাখবে, কেউ মনে রাখবে না, সব যে যার জীবনে ব্যস্ত হয়ে যাবে। 13 নম্বর হাদিস সহিহ বুখারীর 893, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেক পুরুষই দায়িত্বশীল। প্রত্যেক সর্দার বা ইমাম যার অধীনস্থ কোনো লোকজন আছে, সে তাদের জন্য অধীনস্থ, তাদের জন্য তাকে প্রশ্ন করা হবে যে তুমি তাদেরকে কেমন দেখভাল করেছো, তাদের হক আদায় করেছো তার প্রজাদের জন্য। কোনো পুরুষ তার পরিবারের উপর দায়িত্বশীল, তাকে প্রশ্ন করা হবে যে তুমি তাদের পরিবারের কেমন দেখভাল করেছো। কোনো স্ত্রী, তাকেও প্রশ্ন করা হবে যে তুমি তোমার স্বামী সন্তানদেরকে কেমন দেখাশোনা করেছো। কোনো খাদেমকেও প্রশ্ন করা হবে যে তুমি মালিকের কেমন হক আদায় করেছো, মালিককে কেমন দেখাশোনা করেছো। প্রত্যেক ব্যক্তিই দায়িত্বশীল, তো আমরাও দায়িত্বশীল, আমাদেরও দায়িত্ব আছে পরিবারের উপর, স্ত্রী সন্তানদের উপর। আমাদের সবচেয়ে বড় দায়িত্বই তো জাহান্নাম থেকে রক্ষা করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তো সেই কাজই আমরা করছি। 14 নম্বর হাদিস হচ্ছে আবু দাউদের 1140, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো শরীয়ত বিরোধী যদি কোনো কাজ হয় তাহলে তোমরা প্রথমে হাত দিয়ে বাধা দাও, তা না হলে মুখ দিয়ে বলে বাধা দাও, তা না হলে অন্তর থেকে একদম ঘৃণা করো, কিন্তু সেইটা হবে জালিকা আদাফুল ইমান, ইমানের নিম্ন স্তর।
তো প্রথম হচ্ছে আমাদেরকে হাত দিয়ে রুখতে হবে কোনো শরীয়ত বিরোধী কাজে, তা না হলে মুখ দিয়ে বারণ করতে হবে, তা না হলে অন্তর থেকে ঘৃণা। তো আমরা সেই কাজই করি যে কোনো কিছু ভালো সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিজের হালাল হারাম যতটুকু সম্ভব এই ভিডিওর মাধ্যমে করার মাধ্যমে বলার চেষ্টা করছি, যাতে আমাদের ইমানের লেভেলটাও মিডিল পজিশনে অন্তত থাকে। ঠিক আছে, মানুষকে যাতে মুখ দিয়ে বলে, হাত দিয়ে এখন তো বলা সম্ভব নয়, মুখ দিয়ে বলারই ইনশাল্লাহ চেষ্টা করছি। এই হাদিসটা বলে শেষ করবো, 15 নাম্বার। খুব সুন্দর হাদিস আর খুব বোঝার হাদিস, এই নৌকা ছিদ্রের হাদিস, সহিহ বুখারী শরীফের হাদিস। যারা শরিয়াত মোতাবিক জীবনযাপন করে আর যারা দিনের শরিয়াত মোতাবিক জীবনযাপন করে না, তাদের উপমা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুব সুন্দর হাদিস দ্বারা ব্যাখ্যা করেছে। হাদিসটা সহিহ বুখারীতে আছে। একটা নৌকাতে উপরতলা আর নিচে তলা, দুটো তলা ছিল। সেখানে কিছু মানুষকে লটারির মাধ্যমে ভাগ করা হয়েছে, কেউ উপরের তলায় থেকেছে, কেউ নিচের তলায় থেকেছে। আর জলের ব্যবস্থা ছিল উপরের তলায়। নিচের তলায় যারা ছিল তারা জল পিপাসা লাগলে তাদের ডিঙে ডিঙে উপরে যেতে হতো, মানুষকে কষ্ট দিয়ে তারা জল জল পান করতো। তারা একবার ভাবলো যে আমরা এই মানুষকে কষ্ট দিয়ে উপরের তলায় যাই, এক কাজ করি না, নিচের তলায় একটা নৌকাটাকে ছিদ্র করে ডাইরেক্ট পানিটা খেয়ে নিই, উপরের লোকদেরও কষ্ট দেবো না, আমাদেরও পিপাসা দূর হয়ে যাবে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা যদি উপরের তলা মানুষরা যদি নিচের তলা মানুষকে যদি বাধা না দেয়, তাহলে নিচের তলার মানুষ ডুববে তো ডুববে, তাদেরকে নিয়েই ডুববে। তো আমরা যে এই দাওয়াতের কাজ করছি, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করছি, তো আমরা যদি ভাবি যে ও করছে তো করুক না, আমি তো করিনি, আমি তো আমার জায়গায় আছি, তার জবাব সে দেবে, আমার জবাব আমি দেবো, ঠিক কিনা? এইরকম মনোভাব নিয়ে থাকলে হবে না। কারণ সে যদি ডোবে আমাকে নিয়েই ডুববে, তাহলে দাওয়াতের কাজ ফরজ করা হতো না। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের কাজকে ফরজ করেছেন, সবকে বলে যাও। গোগা শয়তান হয়ে বসে থাকলে হবে না। গোগা শয়তান যারা সব জেনেও চুপ করে থাকে, বলে না, হক কথা বলে না। তুমি দেখো, হক কথা বললেই তোমার দুশ্মন হবে, আর তুমি চুপ করে থাকলে তোমার দুশ্মন আসবে। তুই সবের কাছে চুপ করে যদি থাকো, সবের কাছে ভালো। কিন্তু যেক্ষুনি তুমি সত্য কথা বলতে স্টার্ট করবে, সবাই তোমার বিপরীতে চলে যাবে, বন্ধু বান্ধব দূরে চলে যাবে, আত্মীয় স্বজন দূরে চলে যাবে, দুনিয়াটা তোমার কাছে ছোট হয়ে যাবে, জেলখানা হয়ে যাবে। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কয়েকখানা, আর কাফিরদের জন্য জান্নাত সব। তো মুমিনরা যখন এইসব কাজ করবে, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের মধ্যে, তখন মানুষ অটোমেটিক দূরে সরে যাবে। তোমার জীবনটা হয়ে যাবে একটা কারাগারের মতো, দুনিয়াটা কারাগারের মতো হয়ে যাবে, কেউ ভ্যালু দেবে না। খুব তখন সে বলেছে না, সূরা আসারাই প্রথমে বলেছি, ফতাওয়াসাবিল হক, হক কথা যে বলবে তাকে সবর করতে হবে। দুটো কিরম লিঙ্ক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, মানে হক কথা বললে তোমাদের সবর করতে হবে, মানে বিপদ আপদ আসবে আর তোমাদের সবর করতে হবে। ওই দুটো কথা যে লিঙ্ক করে আয়াতটা নাজিল হয়েছে এমনি না, এর মধ্যেও একটা বিশাল বড় তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে। ঠিক আছে, এই গেল সমস্ত কারণ। কোরআনের আয়াত আর হাদিস বললাম যে এই কারণেই আমরা এই দাওয়াতের কাজ এই দিনের প্ল্যাটফর্মের মাধ্যমে, অনলাইনের প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে বলার চেষ্টা করছি যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছে। অন্তত এই ভিডিওগুলো নিয়ে আমার ফ্যামিলি বন্ধু বান্ধবকে তো দেখাতে পারবো। হ্যাঁ, আমাদের যতটুকু আল্লাহ যেই ক্যাটাগরি পজিশনে রেখেছে সেই ক্যাটাগরি অন্তত দায়িত্বটা পালন করে। আমাদের তো এই না যে ফেমাস হয়ে বাইরে বাইরে বড় আলেম হতে হবে, এই না। ছোট কাজ, ছোট, যাতে আল্লাহকে অন্তত এক্সকিউজটা দিতে পারবো, অজুহাতটা দিতে পারবো যে আমরা একটু অন্তত চেষ্টাটা করে। নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছে, তো কটা লোক হিদায়াত এনেছে? 950 বছর লেগেছে, 70 থেকে 80টা লোক হিদায়াতে। চেষ্টাটাই আল্লাহ দেখবে, আমরা সেই চেষ্টাটাই হচ্ছে। ঠিক আছে, এই কারণেই আমরা এই দাওয়াতে কাজ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো করার চেষ্টা করুক, আর আমরা এই নবী রিসালাতের ওহির বাণী, হাদিস, কোরআন লোকের কাছে আরো যেন পৌঁছাতে পারি। ঠিক আছে, হয়তো আমাদের মাধ্যমে যার কাছে পৌঁছাবো তারা হয়তো আমাদের থেকে উত্তম ভাবে দাওয়াতে কাজ করবে, বা তাদের মেমোরি আরো ভালো হবে। ঠিক আছে, এই কারণেই আমরা করছি। এই বলেই আমি এই আপাতত দাওয়াতের কাজের গুরুত্ব ফজিলতটা বলা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।